হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরও একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকের এই ক্লাসের মূল আলোচ্য বিষয় হলো ক্লাস 9-এর রৈখিক সহজ সমীকরণেরই একটি অংশ পরিবর্ত পদ্ধতি। এই পরিবর্ত পদ্ধতির 5 দাগের 1 থেকে 4 দাগের অঙ্কগুলো একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ আমি করাবো। এমনভাবে তোমাদেরকে আমি শেখাবো যে তুমি চাইলেও এটা কখনোই ভুলবে না। তুমি নিজের নাম ভুলে গেলেও এই পরিবর্ত যে পদ্ধতি, সেই পরিবর্ত পদ্ধতি কখনোই তুমি ভুলবে না। তবে কিছু শর্ত রয়েছে, তার মধ্যে একটি অন্যতম শর্ত হলো যে আমি যে ক্লাসটি করাবো সেই ক্লাসটি একদম মনোযোগ সহকারে তোমাকে ক্লাসটি করতে হবে এবং তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। আমি 100% গ্যারান্টি দিতে পারি যে তুমি বুঝতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, জীবনেও কখনো ভুলবে না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে শর্ত, যে যখনই তুমি অঙ্কটা শিখে যাবে এটা কিন্তু পার্মানেন্ট তোমার ব্রেনে থাকবে না। তার জন্য তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা যদি তুমি প্রতিদিন করতে পারো তাহলে তুমি আর জীবনে কখনোই ভুলবে না। তো চলো আমরা শুরু করি সেই অঙ্কটি, পরিবর্ত অধ্যায়ের অঙ্ক। পরিবর্ত অধ্যায়ে 3টি আমি স্টেপ বলবো, তিনটি স্টেপ তুমি যদি ভালোভাবে ব্রেনে একদম ঢুকিয়ে নাও, 3টি স্টেপ যদি তুমি ব্রেনে ভালোভাবে ঢুকিয়ে নিতে পারো তাহলে এই পরিবর্ত তোমার জন্য হয়ে গেল কমপ্লিট। 3টি স্টেপ বলবো আমি, কি 3টি স্টেপ। প্রথমে যে স্টেপ সেটা হচ্ছে, আমি একটু বলে নিই, এটা একটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এটা আমি নাম দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটার আমি নাম দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। ভালোভাবে দেখবে, বুঝতে পারবে 100%, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি ওই লেভেল পর্যন্তই আমি তুলে ধরবো। যে ভাবে তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, একদম কোনো দিনই অঙ্ক করেনি, 0তর স্টুডেন্ট, সেও বুঝতে পারবে। এটা আমি বিশ্বাসে 100% আমি ওই লেভেলই করাবো, তার জন্য তুমি বুঝতে পারবে। দেখো বন্ধু, পরিবর্ত পদ্ধতির আমি বললাম 3টা স্টেপ ভালো করে দেখে নাও। প্রথমত হচ্ছে পরিবর্ত অধ্যায় যখন তুমি করবে তখন একটা 2টি সমীকরণ পাবে। তো এটা একটা হচ্ছে সমীকরণ, আমি এটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ, আর এটা আমি নাম দিলাম 2 নম্বর হচ্ছে সমীকরণ, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, যেটা তোমাদের বইয়ে আছে, একরণ হয়ে গেল। এবার 1 নাম্বার হচ্ছে স্টেপ কি আমি বলছি, এবার শুনো ভালো করে। 1 নাম্বার স্টেপটা কি? 1 নাম্বার স্টেপ হচ্ছে 1 নাম্বার সমীকরণ কিংবা 2 নাম্বার সমীকরণ থেকে এক্সের মান কিংবা অয়ের মান, ভালো করে বুঝবে কিন্তু, বড় তোমরা জিনিস বুঝতে পারো, বড় তোমরা হচ্ছে কি ক্যালকুলেশন বুঝো, তাহলে এটাও বুঝতে পারবে, 100% বুঝতে পারবে। বাচ্চাদের অঙ্ক, একদম বাচ্চাদের অঙ্ক। দেখো, 1 নাম্বার সমীকরণ কিংবা 2 নাম্বার সমীকরণ থেকে এক্সের মান কিংবা অয়ের মান একটা ভ্যালু পাবো, একটা মান পাবো। এক্সের মান কিংবা অয়ের মান যেটা আমি পাবো, ধরো সাপোজ 1 নাম্বার সমীকরণ থেকে আমি এক্সের মান পেলাম 2, এটা সম্ভাব্যত মান, মানে এটা আমি ধরে নিলাম, সাপোজ কিছুক্ষণের জন্য ধরে নিলাম, আমি নিজে জানি না অ্যাকচুয়ালি এক্সের মানটা কত হবে। আমি ধরে নিলাম যে 1 নাম্বার সমীকরণ থেকে এক্সের মান আমি 2 পেলাম, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। তাহলে এটা আমার 1 নাম্বার স্টেপ কমপ্লিট হয়ে গেল। তাহলে 1 নাম্বার স্টেপ যেটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ থেকে কিসের মান বার করা? এক্সের হচ্ছে মান বার করা, হয়ে গেল। এবার 2 নাম্বার যে স্টেপ, সেই 2 নাম্বার স্টেপটা কি বন্ধু? 2 নাম্বার স্টেপটা হচ্ছে যে আমি এক্সের যে মানটা পেলাম, কোথা থেকে পেলাম স্যার? 1 নাম্বার সমীকরণ থেকে যে এক্সের আমি মানটা আমি পেলাম, সেই মানটা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দাও। কোথায় বসাবো? যেখানে এক্স আছে, যেমন এখানে এক্স আছে, এখানে বসিয়ে দাও। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? 2 বসিয়ে দেবো। এটা যখন আমি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর একটা মান পাবো, এই মানটা হচ্ছে আমি ওয়াই এর মান। তাহলে আমি দ্বিতীয় নাম্বার স্টেপও আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে 1 নাম্বার স্টেপ কি ছিল? চলো মনে করি। 1 নাম্বার স্টেপ হচ্ছে 1 নাম্বার সমীকরণ থেকে কিসের মান বার করা ভাই? এক্স এর মান বার করা, এটা 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে কি বললাম? যে এক্স এর মানটা আমি পাবো সেই মানটা যেখানে বসাতে হবে, কয় নাম্বার সমীকরণে? 2 নাম্বার সমীকরণে, যেখানে এক্স আছে সেখানে আমি বসিয়ে দেবো। তাহলে 2 নাম্বার স্টেপ কমপ্লিট। যেমনই আমি বসাবো 2 নাম্বার স্টেপটা যখন কমপ্লিট করব তখন আমি একটা ওয়াই এর একটা মান পাবো। ধরে নিলাম যে ওয়াই এর মানটা হচ্ছে 3 ভাই, অ্যাকচুয়ালি নিজেই জানি না কত, ক্যালকুলেশন করলে জানতে পারবো। ওয়াই এর মানটা হচ্ছে আমি কত বললাম? 3 বললাম।
3 নাম্বার, তাহলে যেমনই আমি y এর মানটা আমি পেয়ে যাব তখন কি করব, ওই যে 1 নাম্বার সমীকরণ থেকে যখন x এর মানটা বার করেছিলাম না, x এর ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি কি করব বসিয়ে দেব। ধরো আমি এটা পেয়েছিলাম 2 প্লাস হচ্ছে y, ঠিক আছে, 2 প্লাস হচ্ছে y, তখন এটা হচ্ছে কয় নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ থেকে x এর মান, আমি যদি বলি x এর মান কত, এতক্ষণ 2 ধরেছিলাম, 2 না, আমি ধরে নিলাম 2 প্লাস হচ্ছে y। তাহলে এই যে যখন 2 নাম্বার স্টেপটা যখন কমপ্লিট করলাম তখন আমি কি করব, y এর ভ্যালুটা কি করব বসিয়ে দেবো, যেমনই বসিয়ে দেবো তখন x এর মানটা পেয়ে যাও, ব্যাস 3 নাম্বার আমার স্টেপ কমপ্লিট। এতক্ষণ মনে হয় অনেকে বুঝতে পারোনি, চিন্তার কোনো কারণ নেই, ডিপ্রেশন যাবে না, কিছু করবে না, মজা আ যায়গা, हम जंप करेंगे। দেখো ভালো করে দেখবে, আমি এটা মিটিয়ে দিচ্ছি, আমি একদম ভেঙে 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 দেখাচ্ছি। এতক্ষণ আমি তোমাকে মুখে দেখালাম, এবার আমি প্র্যাকটিক্যাল আমি তোমাকে করে দেখাচ্ছি। দেখো এবার আমি তোমাকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। তাহলে বন্ধু আমার সঙ্গে সঙ্গে তুমি বলো যে 1 নাম্বার স্টেপটা কি ছিল। 1 নাম্বার স্যার স্টেপ বলেছেন প্রথম যে সমীকরণ আছে, প্রথম সমীকরণ থেকে কিসের মান বার করা, x এর মান বার করা। চলো বার করি x এর মান। তাহলে আমি একটু লিখে নিই যে 1 নাম্বার সমীকরণে, তাহলে এটা আমি লিখে নিই যে 1 নাম্বার সমীকরণ থেকে পাই, হ্যাঁ 1 নাম্বার সমীকরণ থেকে পাই, এটা একটু লিখে নিচ্ছি আমি, একটু তোমাদের কষ্ট দেব। 1 নাম্বার হচ্ছে কি সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণ থেকে পাই, ভালো করে বুঝবে কিন্তু, একদম বাচ্চাদের জিনিস ভাই। 1 নাম্বার সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণ থেকে পাই। 1 নাম্বার সমীকরণটা পুরোটাকে লিখে নাও, ঠিক আছে, আমি পুরোটাকে আমি লিখে নিন। আচ্ছা আমি লিখছি না, একবারই করছি। দেখো দেখো 2 কে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো বলো তো, 2x পাবো। তাহলে 2 কে x দিয়ে গুণ করতে গেলে যেটা পাবো সেটা হচ্ছে কি 2x পাবো, হয়ে গেল। একবার এটার সাথে এটা গুণ করব, একবার এটার সাথে হচ্ছে এটাকে গুণ করব, এর সামনে আছে প্লাস, এর সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে যেটা হয় সেটা হচ্ছে মাইনাস। 2 কে y দিয়ে গুণ করতে গেলে যেটা পাবো সেটা 2 পাবো, 2y পাবো, হয়ে গেল। সমান 3 আছে ভাই, সমান 3টাকে বসিয়ে দাও, বসালাম। এবার যেটা আমি করব সেটা হচ্ছে কি করব চলো দেখছি। আমি যেটা বলেছিলাম যে 1 নম্বরের সমীকরণ থেকে x এর ভ্যালু বার করা, তাহলে x এর যখন ভ্যালু বার করতে চাইছি তার মানে xটাকে শুধুমাত্র সমানের বাম দিকে রাখবো, বাকি যত ডিজিট সংখ্যা সবকে কান ধরে ডান দিকে নিয়ে যাবো। এখন বুঝা গেছে? তাহলে xটা কোথায় আছে, এই দেখেন x, তাহলে xটা কার সঙ্গে লেগে আছে 2x, তাহলে 2xটাকে সমানে বাম দিকে রাখো। তাহলে আমি এই রেখে দিলাম 2x, সমান আছে সমান বসাও, 3 আছে 3 বসালাম, সমানের বাম দিকে যে -2y আছে ভালো করে দেখবে, সমানে যে বাম দিকে দেখতে পাচ্ছ তুমি -2y, সেটাকে আমি কান ধরে তুমি নিয়ে যাও ডান দিকে। আর এটা মনে রাখবে যারা জানো না প্রথম অঙ্ক শিখছো তারাকে আমি বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানো তারা স্কিপ করতে পারো। সমানের বাম দিক থেকে যখন আমি কোনো সাইনকে নিয়ে আসবো, তুলে নিয়ে আসবো, কান ধরে নিয়ে আসবো, তখন কিন্তু তার সামনের দিকে যে সাইনটা আছে চেঞ্জ হয়ে যাবে। যেমন সমানে বাম দিকে 2y আছে, বা কান ধরে যখন আমি ডান দিকে নিয়ে আসবো না, তখন মাইনাসটা কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। আমি এটাই বলতে চাইছি। তাহলে সমানের বাম দিকে -2y আছে, যদি বলি মাইনাসটা কার, 2y এর, তাহলে এই 2yটাকে যখন সামনে ডান দিকে নিয়ে আসবো তখন এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে আমার হয়ে গেল 2 হচ্ছে y। একটু বুঝা গেছে? ঠিক আছে, ভেরি গুড। আমি বলেছি সমানে বাম দিকে শুধুমাত্র x ছাড়া কিছুই থাকবে না, তাহলে আমি এখানে কে আছে একজন, এক্সট্রা কে আছে 2, একে তুলে নিয়ে যাও, সমানে বাম দিকে কাউকে রাখবে না, সমানে বাম দিকে একজনই থাকবে, সেটা হচ্ছে x। x বলেছে আমি একাই থাকবো, আমি একাই আর তোরা সবাই, আমি একাই যা যতটা কাজ করবো তোরা সবাই তাই করবি, তাই x কিন্তু নিজে একাই থাকবে, আর বাকি সবকে কি করবে, ট্যাং ধরে টানতে টানতে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে ভাই, ডান দিকে নিয়ে যাবে। ডান দিকেতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 3 প্লাস হচ্ছে কত 2y, সমানে বাম দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছি 2 আছে, তাহলে এটা গুণ আকারে আছে মেরি ভাই, তাহলে এটাকে টান ধরে নিয়ে আসো, যদি ট্যাং ধরে আমরা টানতে টানতে নিয়ে আসি তাহলে সরাসরি এসে কোন দিকে যাবে জানো তো, বাই হয়ে যাবে। কেন স্যার, সমানে বাম দিকে x এর সাথে গুণ আকারে আছে, কিছু না মানে গুণ, তার জন্য বাই হয়ে যাবে। এই কোটুন কি বুঝা গেছে? আমার মনে হয় সবাই বুঝে গেছে। দেখো তো x এর মান পেয়েছি কিনা, x এর মান পেলাম 3 প্লাস হচ্ছে 2y বাই হচ্ছে কত 2। এটাকে যেটা আমরা নাম দিব 3 নাম্বার সমীকরণ নাম দিব। কয় নাম্বার সমীকরণ নাম দিব, 3 নাম্বার সমীকরণ নাম দিব। আমি লিখে দিচ্ছি 3 নাম্বার হচ্ছে কি সমীকরণ। এটা কেন 3 নম্বর, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার হয়ে গেল। তাহলে আমি যেটা 1 নাম্বার স্টেপকে আমি কমপ্লিট করেছি, হ্যাঁ স্যার করেছেন। আমি বলেছিলাম 1 নাম্বার স্টেপ থেকে 1 নাম্বার সমীকরণ থেকে কিসের মান বার করা, x এর মান বার করা। দেখো তো হয়েছে কিনা, একদম কারেক্ট বেরিয়ে হয়েছে। 2 নাম্বার স্টেপ যেটা ছিল যে x এর ভ্যালুটা আমি পাবো, সেটা কি করবো, 2 নাম্বার সমীকরণ আমি কি করবো, বসিয়ে দেবো। ঠিক আছে, 2 নাম্বার সমীকরণ কি করে দেওয়া, বসিয়ে দেওয়া। তা 2 নাম্বার সমীকরণ কোনটা ভাই, এটা। তাই আমি লিখবো, যেটা আমি লিখবো যে 2 নাম্বার সমীকরণে x এর পরিবর্তে
এক্স এর পরিবর্তে কি বসাবো 3 প্লাস হচ্ছে 2y বাই হচ্ছে কত 2 বসাবো। এখন বুঝে গেছে। যেহেতু আমি বলেছি 2 নাম্বার স্টেপে 2 নাম্বার সমীকরণে জাস্ট এক্স এর ভ্যালুটা বসিয়ে দেবো, মানে এক্স যেখানে যেখানে আছে সেটা এখানে বসিয়ে দেবো। এই ভাষাটা লিখবো যাতে কোনো শিক্ষক যখন খাতা দেখবেন তখন বুঝতে পারে, আর তুমি যখন খাতাটা 10 বছর পরে দেখবা তুমি যাতে বুঝতে পারো। তাই আমি লিখবো যে 2 নাম্বার সমীকরণের, এখানে লিখবো আমরা 2 নাম্বার সমীকরণে এক্স এর পরিবর্তে, এই যে বাবা ধরনের এক্স আছে না, এক্স এর পরিবর্তে আমরা এটা বসাবো। তার জন্য লেখাবো যে এক্স এর পরিবর্তে একটা লিখে ফেলি, পরিবর্তে এক্স এর পরিবর্তে আমি কি লিখবো বলেছি 3 প্লাস 2y বাই 2 লিখবো স্যার, সেটাই আমরা লিখছি। তাহলে 3 প্লাস হচ্ছে কত 2y বাই হচ্ছে কত বাই হচ্ছে কত 2 বাই হচ্ছে কত 2 বসিয়ে পাই, অবশ্যই লিখবা যে বসিয়ে হচ্ছে কি পাই, বসিয়ে পাই, এটা লিখে নিবা বসিয়ে পাই, ব্যাস এ করুন কমপ্লিট। তাহলে 2 নাম্বার আমরা স্টেপে আছি, 1 নাম্বার স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে, লাল মারটা মেরে দিলাম। এবার 2 নাম্বার স্টেপে আবার রানিংয়ে আছি। তাহলে 2 নাম্বার যে স্টেপ যেটা ছিল সেটা 2 নাম্বার স্টেপটা লিখে ফেলি। তাহলে 2 নাম্বার স্টেপটা কী ছিল চলো দেখি। তাহলে 2 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে 5x প্লাস হচ্ছে 8y সমান 14টা, যেমন আছে লিখে ফেলো। তাই আমি লিখে ফেলি যে 5x প্লাস হচ্ছে কত বলো তো 8y সমান হচ্ছে কত 14 আছে। তাহলে যেখানে x আছে সেখানে 3 প্লাস 2y বাই হচ্ছে 2 বসবে, তাহলে সেটাই আমরা করবো। চলো বসিয়ে দিই। তাহলে 5 আছে 5 বসবে, x যেখানে আছে বাবা x বসাবা না, 3 প্লাস 2y বাই 2 বসাবা। তাহলে সেটাই বসাবো, 3 প্লাস হচ্ছে কত 2y বাই কত বসাবো, সেটা কত বসাবে স্যার 2 বসাবে, একদম ভেরি গুড। এবার প্লাস আছে, প্লাস বসিয়ে দাও, এখন বুঝে গেছে। 5 আছে 5 বসে গেল, এক্স বসাবা না, আমি বলেছি এক্স এর ভ্যালুটা বসাবা 3 প্লাস 2y বাই 2, তাই বসে গেছে। প্লাস আছে প্লাস বসাও, 8y আছে 8y বসাও, বসালাম। সমান আছে সমান বসাও, কত আছে স্যার 14, চলো 14 বসাও। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার ভালোভাবে দেখবে জায়গাটা, এবার ভালোভাবে দেখবে এই 5-এর নিচে কিছুই না, মানে হচ্ছে 1 আছে। গুণের ক্ষেত্রে সর্বদা মনে রাখবে, ক্লাস 1 2 এগুলো শেখানো হয় যে ধরো এখানে 3/2 আছে আর এখানে আমি দিলাম সাপোজ 5 বাই হচ্ছে কত 2, এটা 5 চাইনিজ 5। গুণের ক্ষেত্রে ভগ্নাংশে গুণের ক্ষেত্রে সর্বদা ওপরের সাথে ওপর গুণ হয়, নিচের সাথে নিচের গুণ হয়। 3 5 যেটা হয় সেটা 15 আর 2 2 গুণা হয় কত 4। এই কোটন মনে হয় জানো, না জানতে গেলে জেনে নাও। ওপরের সাথে আমি কি বললাম ভাই, ওপরের গুণ, আর নিচের সাথে হবে নিচের গুণ, ওপরের সাথে হবে ওপর গুণ, আর নিচের সাথে আমি কি বললাম নিচের গুণ। এখানে একটা আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে তোমার আরও কি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো গুণ করি। তাহলে যখনই আমি গুণ করবো তাহলে আমি বললাম ওপরের সাথে ওপর গুণ আর নিচের সাথে নিচের গুণ। আচ্ছা দেখি 2 এর সাথে যদি 1কে যদি এখন গুণ করি তাহলে কি পাবা, 2 এর সাথে 1কে যদি গুণ করো 2ই তো পাবা, বললাম যে নিচের সাথে নিচের গুণ। এবার ওপরের সাথে ওপর গুণ করো, ওপরের সাথে ওপর যদি গুণ করি, যেমন এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 3 5 কত হয় 15, চলো বসিয়ে দাও 15 বসালাম। এর সামনে প্লাস এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এবার এটার সাথে যখন এটা গুণ করলা, আরেকজন তো তাকে তাকে দেখছে, এ তো রাগ করবে যে ই বাবা এর সাথে গুণ করলো আমার সাথে গুণ করলো না, অথচ আমরা এক ঘরে আছি। তখন বলবে চিন্তা করিস না বন্ধু, তোর সাথে আমি গুণ করে নিচ্ছি। তখন এ বন্ধু কি করবে, এ বন্ধুর কাছে হাত বাড়িয়ে দিবে। তাহলে 5 দুগুণা কত হয়, 5 দুগুণা 10, তখন হয়ে যাবে 10। আর এই যে অয় বাবা ধন অয় আছে অয়টা বসে যাবে। বুঝে গেছে ভাই? ঠিক আছে, প্লাস প্লাস বসে গেল, 8y আছে 8y বসে গেল, সমান 14 আছে 14টাকে বসিয়ে দাও। এই কোটন কি বুঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে নো। এখন বোঝা গেছে। আচ্ছা এবার স্যার কি করবেন, এবার যেটা করবো আমরা ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ কাকে বলে শিখিয়ে দিচ্ছি, টেনশন নেবে না, মোটেও টেনশন নেবে না, যেহেতু ক্লাসটা একদম বেসিক থেকে ক্লাস। আর লক্ষ্য হচ্ছে মানে একদম দুর্বল স্টুডেন্টদেরকে লক্ষ্য, তার জন্য আমি একদম ধরে ধরে বলবো। তাহলে এখানে 2 আছে আর এখানে কি আছে 1। তাহলে 2 এর সাথে যদি আমি 1কে লসাগু করি, এটা কে জানে না ভাই, 2 এর সাথে 1কে লসাগু তাহলে 2 হয়। তাহলে 2 1 কে 2, নামটা তো পড়তে জানো কুটুন, 2 1 কে 2। তাহলে আমরা কি করব, লসাগু যেটা হবে স্যার 2 1 কে 2, তার জন্য 2 বসিয়ে দেন, বসালাম। অ্যাকর্ডিংলি বসানো হয়েছে, ভেরি গুড। এবার 2 এর সাথে 2কে সরাসরি ভাগ করে দাও। এই 2 এর সাথে এই 2কে যদি ভাগ করি, 2 1 কে 2 কত পাবা, 1 পাবা। এটা কে জানে না, 2 1 কে 2 কত পেলাম, 1 পেলাম। যে একটা পেলাম, যে একটা আমি পেয়েছি, এই পুরো সংখ্যা দিয়ে ভালোভাবে বুঝবে, পুরো সংখ্যা দিয়ে গুণ করে দাও, কি পাবা
ওই সংখ্যাটাই পাবা। আমি যদি বলি 10-এর সাথে 1কে গুণ করে কত পাবা? 10 পাবা। আচ্ছা 5-এর সাথে যদি 1 গুণ করি 5 কে 5, 20-এর সাথে গুণ করলে 20 কে 20, মানে যে এমন একটা সংখ্যা গুণের ক্ষেত্রে যে সংখ্যা দিয়ে গুণ করবে তুমি ওই সংখ্যাটাই পাবে। তাহলে আমি যদি 1-এর সাথে ওই যে একটা পেয়েছিলাম ওই 1-এর সাথে পুরো সংখ্যাটার সাথে গুণ করতে ওটাই পাবো। তাহলে ওটা বলতে কোনটা? এই পুরোটা। তাহলে 15 আছে 15 বসিয়ে দাও, প্লাস আছে প্লাস 10 হয়, তাহলে বসে গেল 10 হয়, বুঝে গেছে। এবার প্লাস আছে প্লাস বসাও, হয়ে গেছে। 1-এর সাথে এখন যদি 2কে ভাগ করি 2 × 1 = 2 পাবো। তাহলে যদি যে আমি 2টা যে পেলাম সেই 2টার সাথে আমি 8কে গুণ করে দেবো, 8 × 2 = কত হয়? 16। তাই আমি বসাবো 8 × 2 হচ্ছে কত? 16। ওয়াই আছে ওয়াই বসাও, সমান আছে সমান, 14 আছে 14 বসালাম। এ করুন, বুঝে গেছে সবার? এ করুন সবার কি বুঝে গেছে? ঠিক আছে, ভেরি গুড। এবার নেক্সট দেখো, তাহলে এবার আমরা কি করব? এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপরটা কাজ করতে পারবো। কি কাজ করতে পারবেন? সমজাতীয় রাশি আছে, যদি আমরা সমজাতীয় রাশি পাই তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। সমজাতীয় যদি রাশি না হয় তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে সমজাতীয় রাশি কি? এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে এর সামনে প্লাস এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হয়, মানে যোগ করতে বলছে। তাহলে 16টা ওয়াই আর 10টা যদি আমরা যোগ করি 26খানা ওয়াই পাবো। কতখানা ওয়াই পাবো? 26খানা ওয়াই পাবো। তাহলে আমরা সেটাই বসাচ্ছি, একটু ভালো করে দেখবে। তাহলে এই 15 আছে, আমি 15 বসালাম, প্লাস আছে প্লাস, 10টা ওয়াই 16টা, কতটা বললাম? 26টা হচ্ছে কি ওয়াই পাবা। তাহলে 26টা ওয়াই বসালাম, নিচে 2 আছে 2টা বসিয়ে দাও, সমান 14 আছে 14 বসিয়ে দাও। নিচের জায়গা নেই, তার জন্য আমি কি করছি? পাশে করছি, তোমরা ভালোভাবে দেখবে। তাহলে আমি পাশে করছি, আমি এই জায়গাটাতে করছি, তোমরা ভালোভাবে দেখবে, আমার সঙ্গে সঙ্গে কপি করে নিতে পারো বা লাস্টে করতে পারো। তাহলে এবার স্যার কি করবেন? এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে কি কোণাকুণি গুণ করবো। 14 নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। কোণাকুণি গুণ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সমানের ডান দিক আর সমানের বাম দিক যদি তোমার ভগ্নাংশ আকারে থাকে তবে আমরা কি করতে পারবো? কোণাকুণি আমরা ক্রস গুণ করতে পারবো। তাহলে এখন যদি বলি 15 + 26টা যে ওয়াই আছে তাহলে 1-এর সাথে গুণ করতে গেলে 15 + 26 ওয়াই পাবো, রাইট? তাহলে 15 + 26 ওয়াই পাবো, তাহলে সেটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে আমি বসিয়ে দিই, তাহলে 15 + 26টা ওয়াই, তার জন্য বসাবো 26টা হচ্ছে কি ওয়াই, বসিয়ে দিলাম। আচ্ছা সমান আছে, এই সমান বসিয়ে দাও। এখন যদি আমি বলি 14 সাথে 2কে যদি গুণ করে, আমি বলেছি ক্রস গুণ করব, ভালো করে বুঝবে এই জায়গাটা। এটা আমি কিন্তু ক্রস গুণ করছি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে ওটা গুণ। তাহলে 14 সাথে 2কে যদি গুণ করি কত পাবো? 14 × 2 = 28, তাহলে বসালাম 28। এবার সমানের বাম দিকে শুধুমাত্র ওয়াই থাকবে। কেন ওয়াই? কেন ভাই? কারণ ওয়াইয়ের ভ্যালু আমরা বার করবো তার জন্য। তাহলে এবার 26 ওয়াই আছে, 26 ওয়াই বসিয়ে দাও, সমান 28 আছে, আমি 28 বসালাম, সমান বাম দিকে প্লাস আছে, কান ধরে নিয়ে আসতে গেলে কি হয়ে যাবে বলো তো? মাইনাস হবে। তাহলে এই বসিয়ে দিলাম। তারপরে এই 26টা ওয়াই আছে, আমি 26টা ওয়াই বসালাম। এখন আমি যদি বিয়োগ করি 8 থেকে 5 বাদ যদি দিই তাহলে কত যায়? 3। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। কত পেলাম? 13 পেলাম। এবার ওয়াইকে শুধুমাত্র লেখো, তাহলে এখানে সমানের ডান দিকে কি থাকলো? 13। এবার সমানের বাম দিকে যেহেতু 26টা ওয়াইয়ের সাথে গুণাকার আছে, কান ধরে এখানে নিয়ে আসো, তার থেকে কী হয়ে যায়? বাই হয়ে যায়, যেটা আমি পূর্বে বলেছিলাম। এখন যদি এটাকে কাটাকাটি করি তাহলে পাবো 13 কে 13, 13 দুগুণ হচ্ছে কত? 26। তাহলে ওয়াইয়ের যে ভ্যালুটা আমি পেলাম সেই ওয়াইয়ের ভ্যালুটা পেলাম 1/, হচ্ছে কত? 2 পেলাম। তাহলে এই কোডুনকে বুঝতে পেরেছ? তাহলে এই কোডুন আশা করি বুঝতে পেরেছো। এটা 13 দিয়ে আমরা কিন্তু ভাগ করছি, তাহলে 13 সাথে 13কে ভাগ করতে গেলে কত পাবে? 1। তার জন্য আমরা লিখেছি কি 13 কে 13, তাহলে কত পেলাম? 1 পেলাম, তাই 1 লিখেছি। আবার এটাকে 13তে ভাগ করো, তাহলে 13 সাথে যদি ভাগ করি তাহলে 13 কে 13, 13 দুগুণ 26, কততে মিলছে? 2 দিয়ে। তার জন্য আমরা নিচে 2 বসিয়েছি, উপরে থাকলো 1 আর নিচে ফেলাম 2। তাহলে ওয়াই এর ভ্যালুটা যেটা আমি পেলাম সেটা কত পেলাম? 1/, হচ্ছে কত পেলাম? 2 পেলাম। 1/, কত পেলাম? 2 পেলাম। এবার ব্যাপারটা বুঝো, তাহলে 2 নাম্বার স্টেপ আমাদের কমপ্লিট। তাহলে 1 নাম্বার স্টেপ ছিল কি x এর ভ্যালুটা বার করা, যে 2 নাম্বার সমীকরণে বসিয়ে দেওয়া, আমরা বসিয়ে দিয়েছি। এবার 3 নাম্বার স্টেপ কি ভাই? 3 নাম্বার স্টেপটা হচ্ছে যে ওয়াইয়ের মানটা আমি পাবো সে ওয়াইয়ের মানটা কিসে বসাবো? যেখানে x আছে, 3 নাম্বার সমীকরণে যেখানে ওয়াই আছে সেখানে আমি কি করবো? 1/2টাকে বসিয়ে দেবো। চলো এবার আমরা 3 নাম্বার স্টেপটা আমি ওপরে করে নিচ্ছি, তোমরা একটু সুন্দর করে খাতাতে একটু গুছিয়ে করে নিও। তোমরা আবার কিন্তু আমার মতন ডিজাইন করে এভাবে করবে না, আবার তোমরা একটু খাতাটা সুন্দর করে একটু করে নিও। তাহলে 3 নাম্বার আমরা লিখব যে 3 নাম্বার সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই, যেটা আমরা লিখব 3 নাম্বার সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই, এই ভাষাটা লিখব যে 3 নাম্বার সমীকরণে কিসের মান বসাবো বলো তো? ওয়াইয়ের মান বসিয়ে পাই, ওয়াইয়ের মান বসিয়ে ভাই, ঠিক আছে। তাহলে 3 নাম্বার সমীকরণটা কি আছে বলো দেখি? 3 নাম্বার সমীকরণ যেটা আমরা দেখতে পাচ্ছি x সমান
এক্স সমান কি বলো তো 3 প্লাস 2y বাই হচ্ছে কি 2, যেটা আমরা বলেছিলাম 3 নাম্বার স্টেপে বলেছিলাম, তাই তো। তো চলো এক্স আছে এক্স বসিয়ে দিই। আচ্ছা 3 আছে 3 বসাও, 2 আছে 2 বসালাম। ওয়াই বসলে হবে না, ওয়াইয়ের ভ্যালু বসাতে হবে। ওয়াইয়ের ভ্যালু কত? 1/2, তার জন্য আমরা বসাবো 1 হচ্ছে কত 2, বসে গেল। এবার একটা বাই চিহ্ন আছে, বাই চিহ্ন বসাও। এই 2 আছে 2 বসালাম। আচ্ছা একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি হচ্ছে, যেমন এটা 2 1 2 2 1 2। যদি কোণাকোণি হয়, তাহলে কিন্তু যদি একই দ্বারা বিভাজ্য হয়, যেমন এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা 2 দ্বারা বিভাজ্য, তার জন্য কেটে দিলাম, যেহেতু মিডিলে কি আছে গুণ চিহ্ন আছে। তাহলে 2 1 2 2 1 হচ্ছে কত 2 পেলাম। এবার যেটা আমরা করবো সেটা কি করবো, এক্স আছে এক্স বসিয়ে দাও সমান। তাহলে এখানে যে 3 আছে আর এখানে দেখতে পাচ্ছি 1 1 1 1, তাহলে 3 আর 1 কত হয় 4। আমি একবারে করছি না, দেখো 3 আছে 3 বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল, বসলো। এবার দেখো এখানে 1 এর সাথে 1কে যদি গুণ করি তাহলে কি পাবো 1 1 1, তাহলে 1 বসাও। আচ্ছা একটা বাই চিহ্ন আছে দেখতে পাচ্ছ, তাহলে একটা বাই চিহ্ন যে আছে সেই বাই চিহ্নটা আমি দিয়ে দিই। এই যে বাই চিহ্ন আছে সেই বাই চিহ্ন দিয়ে দাও, আর নিচে কত আছে বলো দেখি 2 হয়ে গেল। এবার এই জায়গাটা আমি এখানে করছি, ঠিক আছে, জায়গা নেই, তাহলে এক্স আছে এক্স বসিয়ে দাও সমান 3 আর 1 কত হয় 4, 4 বসালাম। আর নিচে কত আছে বলো দেখি 2। আবার দেখছি আমরা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে, তাহলে 2 1 2 আর 2 2 4। তাহলে এখন তুমি কি পাবা, এখন যেটা পাবা ওপরে হচ্ছে কি 2 আর নিচে 1, নিচে 1 লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যার সামনে নিচে কিছু না মানে 1 আছে। মূলদ সংখ্যাতে শিখিয়েছি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা, যেহেতু এটা একটা মূলদ সংখ্যা। তো যাই হোক এই হয়ে গেল আমাদের এক্স এর মান, আর একটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে 3 নাম্বার স্টেপ আমরা কি করলাম, কমপ্লিট করে ফেললাম। আমরা দেখব 2 দাগের হচ্ছে অঙ্কটি। যদি প্রথম অঙ্কটি তুমি যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমি বলবো যে দ্বিতীয় অঙ্কটি শুরু করার পূর্বে আরও একবার তুমি প্রথম অঙ্কটিকে তুমি দেখো, কারণ প্রথম অঙ্কতে আমি সব থেকে বেশি সময় নিলাম। এবার দ্বিতীয় অঙ্কটা তার থেকে আমি কম সময় নেব, তৃতীয় অঙ্কটা তার থেকে কম নেব। যত আমরা গভীরের দিকে এগাবো তত কিন্তু আমাদের আর এই পরিবর্তিত চ্যাপ্টারতে সময় পরিমাণ কমাবো। তো চলো আমি দ্বিতীয় অঙ্কটা দেখি। আমি পরিবর্তিত অধ্যায়ের আমি বললাম 3টি স্টেপ আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে পরিবর্তিত অধ্যায়ের যে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু এটা কিন্তু পেয়ে যাব। এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব। 3টি স্টেপ বলেছিলাম। 1 নাম্বার তার অন্যতম স্টেপ বলেছিলাম, তার মধ্যে একটি স্টেপ বলেছিলাম এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরবো, এটাকে 1 নাম্বার সমীকরণ ধরবো, আর এটাকে আমরা ধরবো 2 নাম্বার সমীকরণ, তাই তো। তারপরে 1 নাম্বার সমীকরণ থেকে কিসের ভ্যালু বার করা ভাই, এক্স এর ভ্যালু বার করো। চলো 1 নাম্বার সমীকরণ থেকে এক্স এর ভ্যালুটা বার করি। তো আমি এখানে লিখে নিই যে 1 নাম্বার সমীকরণ থেকে পাই, কেননা আমরা সমীকরণের থেকে পাই এক্স এর ভ্যালুটাকে বার করব। 1 নাম্বার সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণ থেকে হচ্ছে কি পাই, এ কথাটা একটু লিখে নিই, ঠিক আছে, যাতে তুমি পরবর্তীকালে যখন অঙ্কটা দেখবে তখন যাতে তুমি সহজে বুঝতে পারো। তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণটা আমরা চলো আরেকবার লিখে নিই। তাহলে 1 নাম্বার সমীকরণটাকে যদি আমি পুনরায় লিখে নিই তাহলে কি পাবো, তো এখানে লেখা আছে 2x প্লাস কি আছে বলো দেখি 3/y সমান হচ্ছে কত 5। আমি বলেছিলাম 1 নাম্বার সমীকরণ থেকে এক্স এর ভ্যালুটাকে বার করা, তাই তো। তো চলো এক্স এর ভ্যালুটাকে বার করি। তাহলে এক্স এর ভ্যালুটা বার করার জন্য সমানের বাম দিকে শুধু এক্স থাকবে, বাকি সবগুলোকে কান ধরে ডান দিকে নিয়ে যাবো ওইদিকে। তাহলে এক্স আছে এক্স বসে গেল, সমান আছে সমান বসে গেল, 5 আছে ভাই 5 বসে গেল, বসে গেছে। আচ্ছা 2x একবার লিখে দাও, একবারই করছি না। প্লাসটা যখন আমি এদিকে নিয়ে আসবো তখন হয়ে যাবে মাইনাস, তাহলে 3 কত হয়ে গেল ওয়াই হয়ে গেল। ভেরি গুড। এবার আমি যেহেতু বলেছি সমানের বাম দিকে শুধু এক্স থাকবে, বাকি সব সংখ্যাগুলোকে কোন দিকে নিয়ে যাব ডান দিকে, তার জন্য লিখবো 5 - 3 হচ্ছে কত ওয়াই। সমানের বাম দিকে 2টা গুণাকারে আছে, তার জন্য এদিকে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে বাই হয়ে যাবে বা উল্টে যাবে। বাই করে দিতে পারো, করে দিতে পারো, ফলে আরেকবার আমাকে আরেকটা লাইন করতে হবে, তার জন্য আমি করছি না। এটা যেহেতু এক্সের সাথে গুণাকার আছে, আমি যদি এদিকে নিয়ে আসতে চাই এদিকে আমি বায়ো করতে পারি বা উল্টে দিতে পারি। 2 এর নিচে কিছু না মানে কি 1 আছে, 1টা যাবে ওপরে আর 2টা চলে আসবে নিচে। আবার বলি ভালো করে বুঝবা, 2 এর নিচে কিছু না মানে 1, শুধু 2 নয়, পৃথিবীতে যতগুলো মূলদ সংখ্যা রয়েছে সব সংখ্যার নিচে কিছু না মানে 1 রয়েছে। তাহলে যদি আমি এদিকে নিয়ে আসতে চাই তাহলে 1টা কোথায় যাবে ওপরে, আর এই যে 2টা আছে সেই 2টা কোথায় চলে আসবে নিচে চলে আসবে। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 1/2 × 5 - 3/y। আরও আমি একটা যদি লাইন করি তাহলে আমি কি পাবো চলো দেখি। যদি আমরা লাইনটাকে করে রাখছি বা সামনের দিকে করতে পারো, তো আমি একটু করে রাখছি।
তাহলে এক্স সমান এখানে যেহেতু গুণ আকারে আছে তার জন্য আমরা কী করতে পারবো, গুণ করতে পারবো। একবার এটার সাথে এটাকে গুণ করতে পারবো, একবার এটার সাথে এটাকে গুণ করবো। তাহলে 5 এককে যদি 1 গুণ করি তাহলে 5 একে 5, আর নিচে কিছু না মানে 1, তাহলে 2 এর সাথে 1কে যদি গুণ করি তাহলে হচ্ছে 2। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে যেটা হয় সেটা হচ্ছে মাইনাস। 3 সাথে এবার কী করবো, আমরা 1কে গুণ করবো। 3 একে কত পাবো, 3 পাবো, বসিয়ে দিলাম। এবার যেহেতু গুণ আকারে তাহলে নিচের সাথে নিচের গুণ, ওপরের সাথে ওপর গুণ। গুণ যদি থাকে ভগ্নাংশে যদি গুণ হয় তাহলে আমরা ওপরের সাথে ওপর গুণ করবো, নিচের সাথে নিচেরকে গুণ করবো। তাহলে 3 সাথে 1কে গুণ করে আমরা কত 3। এবার এই 2 এর সাথে আমরা 2কে যদি 2 এর সাথে ওয়াইকে গুণ করতে গেলে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে কি 2y। আশা করি এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে এক্সের যে ভ্যালুটা পেলাম 5/2 - 3 হচ্ছে কি 2y, বুঝে গেছে। তাহলে আমরা 1 নম্বর স্টেপটা আমরা কমপ্লিট করে ফেলেছি। 1 নম্বর স্টেপ ছিল 1 নম্বর সমীকরণ থেকে কিসের ভ্যালু বার করা ভাই, এক্সের ভ্যালু বার করা। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে যখন আমি এক্সের ভ্যালুটা পেয়ে যাব তখন দ্বিতীয় সমীকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে তার মানটাকে পুট করে দেওয়া, অর্থাৎ বসিয়ে দেওয়া। সেটাকে আমি লিখব যে 2 নম্বর সমীকরণে, সেটা আমি লিখব যেটা কাজ করব যে 2 নম্বর সমীকরণে যেটা আমি লিখব সমীকরণে 2 নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে মানে যেখানে এক্স থাকবে সেখানে আমি কিন্তু চেঞ্জ করে দেবো, যেটা আমি আগেবার খুব ভালোভাবে বললাম। তাহলে আমি কী লিখলাম, পরিবর্তে এক্সের পরিবর্তে আমি কী লিখবো, 5/2 - 3/y। তাহলে লিখবো 5/2 - 3/2 হচ্ছে কি y। দেখো তো লিখেছি কি না, বসিয়ে পাই, এ কথাটা আমি লিখবো যে বসিয়ে পাই, লিখে নিই বসিয়ে হচ্ছে কি পাই। তো চলো লিখে নিলাম বসিয়ে পাই, তোমরা কিন্তু অবশ্যই লিখবে, ইগনোর করবে না। তো 2 নম্বর সমীকরণটা কী আছে ভাই, চলো 2 নম্বর সমীকরণটা একটু লিখে ফেলি। 2 নম্বর সমীকরণটা আছে যে 5x - 2/y সমান কত আছে বলো দেখি, 3 আছে। তো সেটাই আমি লিখলাম, যা ছিল 2 নম্বর সমীকরণে আমি তাই বসিয়েছি। 2 নম্বর সমীকরণে যেটা দেখতে পাচ্ছি 5x মাইনাস হচ্ছে কত 2/y সমান হচ্ছে কত 3। চলো যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা ভ্যালুটাকে বসিয়ে দিই। তাহলে ভ্যালুটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে কী পাবো, চলো দেখছি। তাহলে 5 আছে, আমি 5 বসালাম। এক্স কিন্তু বসবে না, এক্সের ভ্যালুটা বসবে, এক্সের পুরো ভ্যালুটাকে লেখো। তাহলে কি আছে, 5/, হচ্ছে কত 2 মাইনাস, তারপর কত 3/, কত আছে 3/, হচ্ছে কত 2y বসালাম। আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছ, এক্সের ভ্যালু কিন্তু বসে গেছে, যেমন আছে তেমন বসিয়ে দেবা। মাইনাস আছে মাইনাস, তারপর নেক্সট দেখতে পাচ্ছ 2/, হচ্ছে কত y সমান কত আছে বলো দেখি 3। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। এখন যেটা আমরা করব, যেহেতু মিডিলে গুণ আকারে আছে এবং দুটি ভগ্নাংশ আকারে আছে, কিছু না মানে 1, তার জন্য আমি উপরের সাথে উপরকে গুণ করবো, নিচের সাথে নিচের গুণ করবো, যেমনটা এখানে তোমরা করেছো। তো চলো আমরা গুণ করছি, যারা গুণ করতে জানো না তারা জেনে নাও। তাহলে 5-এর সাথে যদি এখন আমরা 5কে গুণ করি, ভালো করে দেখবে, এই 5-এর সাথে 5কে যদি গুণ করি তো 5 পাচ্ছে কত হয় 25, তার জন্য আমি লিখলাম 25, লিখলাম। একটা একটা করে দেখবে, 5-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 2-এর সাথে যদি এখন 1টাকে গুণ করো তাহলে কী পাবো বলো তো 2। আমি বলেছি গুণের ক্ষেত্রে ওপরের সাথে ওপর গুণ, নিচের সাথে নিচের গুণ। এখন 5-এর নিচে কিছু নয় মানে প্লাস, মনে রাখবে প্লাসে মাইনাসে যেটা হয় সেটা হচ্ছে মাইনাস, যেহেতু প্লাস এটা মাইনাস আলাদা আলাদা হয়ে গেছে তার জন্য মাইনাস। এবার ওপরের সাথে ওপরে গুণ করো, তাহলে এটার সাথে এটাকে গুণ করো, তাহলে 3 পাচ্ছে কত হয় 15, তার জন্য আমি বসাবো হচ্ছে কত 15 হয়ে গেছে। এবার নিচে কিছু নয় মানে 1 রয়েছে, তাহলে 1-এর সাথে 2y-কে যদি গুণ করি তাহলে 2y পাবো, তাহলে এই বসিয়ে দিলাম 2y হয়ে গেছে। বাকি ভাই যেমন আছে তেমনই বসিয়ে দাও। তাহলে 2/, হচ্ছে কত y সমান হচ্ছে কত 3। এতক্ষণ যেগুলো আমরা করলাম সেগুলো হচ্ছে বাচ্চাদের জিনিস ভাই, এতে নিয়ে অত মাথা ঘামাবার কিছু নেই। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ভগ্নাংশের হচ্ছে কি বিয়োগ করব। ভগ্নাংশ কাকে, এটা একটা ভগ্নাংশ, যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ, যে এটা একটা হচ্ছে ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, মিডিলে মাইনাস আছে তার জন্য এটাকে বলা হয় ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের বিয়োগ কীভাবে করতে হয় সেটাও তোমাদেরকে আমি শেখাবো। এটাকে তোমার বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে নাম্বার দিলাম, যে পেজ নাম্বার হচ্ছে কি 1 দিলাম। আর এবার যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে, ধরো সাপোজ আমি দিলাম পেজ নাম্বার হচ্ছে কি 2, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো পেজ নাম্বার 2-এ কী করবে, এটা ভগ্নাংশের হচ্ছে বিয়োগ করবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, ভালো করে বুঝবে, খুব সহজ ভাষায় বোঝাচ্ছি। দেখো এখানে 2 আছে, আবার এখানেও কিন্তু 2 আছে। তাহলে 2-এর সাথে যদি আমরা 2কে যদি আমরা লসাগু করি তাহলে কী পাবো দেখি, 2-এ হচ্ছে 2, আবার 2-এ 2, তাহলে কত পেলাম বলো দেখি 2 আর 1 আর 1, এটা যেহেতু 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য, মানে 2 দ্বারা আমি কী করলাম নামটা গুনলাম। তাহলে 2-এ 2, 2-এ 2, তাহলে 2-এর সাথে যদি এখন 1কে গুণ করি 2-এ 2, 2-এ 2, কত পেলাম বলো দেখি 2 পেলাম।
তাহলে লসাগুটা আমি কত পেলাম, আমি 2 পেলাম। আচ্ছা আমি এখানে লিখছি কিন্তু কত পেলাম বলো দেখি, লসাগুটা 2 পেলাম, বসালাম 2। আচ্ছা ঠিক আছে। এবার একটা কথা বলো তো, এখানে যখন দুটা 2-এর জন্য যখন আমি 2 পেয়েছিলাম, লসাগুটা 2 পেয়েছিলাম, তো এখানে ওয়াইগুলো কটা, দুটো, তাহলে এখানেও দেখবা তোমার একটা ওয়াই পাবা, দেখবা। তাহলে এখানে ওয়াইটাকে যদি আমি লসা করি, তাহলে ওয়াই দ্বারা বিভাজ্য করছি, তাহলে ওয়াইকে যদি ওয়াই দিয়ে ভাগ করি 1 পাবো, আবার ওয়াইকে ওয়াই দিয়ে যদি ভাগ করে 1 পাবো। তাহলে ওয়াইয়ের সাথে যখন আমরা 1কে গুণ করবো, আবার 1কে গুণ করবো, এই যে 1 আর এই 1, তাহলে ওয়াই ইন্টু ওয়াই, তাহলে মানে কী পাবো, ওয়াই পাবো। যেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি, ওয়াই পেলাম। তাহলে এই যে ওয়াইটা আমরা বসে গেল নিচে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি কি করব, এই যে 2y আছে না, সেই 2y এর সাথে আমি কি করব, 2কে ভাগ করব। তাহলে 2y এর সাথে আমরা কাকে ভাগ করবো বললাম, 2কে ভাগ করবো। তাহলে 2 এর সাথে 2 কেটে গেলে কী পড়ে থাকলো, ওয়াই। তাহলে যে ওয়াইটা আমি পেলাম সেই ওয়াইয়ের সাথে তার উপরে যে সংখ্যাটা আছে সে তার সাথে গুণ করে দেবো। 25কে ওয়াই দিয়ে গুণ করতে গেলে 25 হয় পাবো। তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কত, 25 হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার এখানে কি আছে বলো দেখি, মাইনাস, তাহলে এখানে বসিয়ে দাও মাইনাস, বসিয়ে দিলাম। আবার এই 2y এর সাথে এই 2yটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো চলো দেখি। তাহলে এই 2y এর সাথে যদি আমরা 2yটাকে ভাগ করি তাহলে কত পাবো, 1 পাবো। আমি যে 1টা পেলাম তার ওপরে মানে 2y এর সাম ওপরে যা থাকবে তার সাথে গুণ করে দাও। তাহলে 15কে 1 দিয়ে গুণ করতে গেলে 15 হয়ে যায়, হয়ে গেল। আবার এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও। তাহলে আমি 2yটা বলেছিলাম কোথায় বসাবো, উপরে বসাবো, তাহলে উপরে বসালাম। আচ্ছা নিচে কত আছে, ওয়াই, তার মানে ওয়াই দিয়ে ভাগ করবো। তাহলে ওয়াই দিয়ে এই ওয়াই আর এই ওয়াই কেটে গেল, কি পড়ে থাকলো, 2। তাহলে যে 2টা আমি পেলাম তার উপরে যে সংখ্যাটা আছে তার সাথে গুণ করে দাও। 2 দুগুণে কত হয়, 4। তাহলে এই বসিয়ে দিলাম 4। এবার সমান 3 আছে ভাই, সমান 3 বসিয়ে দিলাম। যারা এখনো বুঝতে পারোনি তারা কিন্তু আরেকবার তোমরা পেছনে যাও, আরেকবার তোমরা বোঝার চেষ্টা করো। তো আর পরেও যদি বুঝতে না পারো আমাকে বলবা, আরও স্পেশালভাবে তোমাকে বোঝাবার চেষ্টা করবো, চা পানি খাইয়ে। এবার 25y আছে, আমি তাহলে 25y বসালাম। এখানে যেহেতু এবার আমরা কি করব, সমজাতীয় রাশিগুলোকে কি করব, যোগ বিয়োগ করব। যেহেতু এখানে ওয়াইগুলো একাই আছে তার জন্য 25yকে আমি রেখে দিলাম। এবার একটা দেখতে পাচ্ছি ধ্রুবক সংখ্যা, এটা ধ্রুবক সংখ্যা, তার জন্য যেহেতু সমজাতীয় রাশি তার জন্য আমরা কি করব, যোগ করবো। মাইনাসে মাইনাসে প্লাস, 25 আর 4কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 29। তাহলে এই বসে দিলাম 29। বড় সংখ্যার সামনে মাইনাস, তার জন্য বসালাম মাইনাস। আচ্ছা সমান হচ্ছে, সরি ভুল করলাম, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে বলছে। তাহলে 15 আর 4টাকে যদি আমরা যোগ করি তাহলে 19 পাবো। তাহলে আমরা কী পাবো, 19 পাবো। বড় সংখ্যার সামনে মাইনাস, তার জন্য মাইনাস, সমান 3 আছে ভাই, 3টাকে বসিয়ে দাও, বসালাম। এবার নেক্সট এখানে নিচে কিছু মানে কি 1 আছে, তাহলে ওপরের সাথে আমরা কী করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে হচ্ছে এটা গুণ। তাহলে এটার সাথে আমি ক্রস গুণ করবো, এটার সাথে এটাকে গুণ করবো, আর এটার সাথে এটাকে গুণ করবো। তাহলে 25y মাইনাস 19কে 1 দিয়ে গুণ করতে গেলে আমরা ওইটাই পাবো। তাহলে 25y মাইনাস হচ্ছে কত, 19, সমান আছে সমান 3 দুগুণা কত হয়, 6। তাহলে 6 বসালাম, এখানে ওয়াই আছে, ওয়াইটাকে বসালাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 25টা হচ্ছে কি ওয়াই, তাহলে বসালাম, সমানে ডান দিকে ওয়াই আছে, প্লাস কত আছে, প্লাস 6y, তার জন্য কান ধরে নিয়ে আসো, প্লাসটা হয়ে গেলে মাইনাস হয়ে যাবে। 6y সমান আছে সমানে বাম দিকে মাইনাস 19 আছে, এদিকে আসতে গেলে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কত হবে, প্লাস হচ্ছে 19 হবে, তাই তো। আচ্ছা এবার আমি যদি বলি যে 25টা ওয়াই থেকে 6টা ওয়াই বাদ দিয়ে দাও, তাহলে কটা পাবা, 19টা হচ্ছে কি ওয়াই পাবা। তাহলে সমান আছে সমান বসাও, 19 আছে 19 বসিয়ে দাও। এবার ওয়াইটাকে এইদিকে রাখবো, তাহলে 19 বসে গেল। যেহেতু ওয়াইটা 19-এর সাথে গুণ আকারে আছে তার জন্য কান ধরে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে বাই হয়ে যাবে। তাহলে 19কে 19, তার মানে ওয়াই সমান কত পাবো, 1 পাবো। এ করুন কি বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। আগের আমি ক্লাসটাতে সব ডিটেলসে বলেছিলাম, সমানে বাম দিকে মাইনাস থাকতে গেলে ডান দিকে নিয়ে আসতে গেলে প্লাস হয়, গুণ আকারে থাকলে বাই হয়, এগুলো বলেছিলাম। তার জন্য আমি আগেরটাতে একটু বেশি সময় নিয়েছিলাম। আমি বলেছি আগের যত আমরা সামনের দিকে এগাবো, অর্থাৎ পরিবর্তন যে প্রসেস, সেই প্রসেসে আমরা যত ডিপে এগাবো তত কিন্তু আমার স্পিড বাড়বে। আর আমার স্পিড বাড়তে বাড়তে যাতে তোমারও স্পিডটা বেড়ে যায়। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমি কী পেয়ে গেলাম, 1 পেলাম। এখন যেটা আমরা করব, দ্বিতীয় নম্বর স্টেপে আমরা কমপ্লিট করে ফেলেছি। তৃতীয় নম্বর যেটা স্টেপ হবে সেটা হচ্ছে 3 নম্বর যেটা সমীকরণ ছিল, 3 নম্বর সমীকরণটা কোনটা ছিল, এটা আমাদের 3 নম্বর সমীকরণ দিতে ভুলে গেছি, এটাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে 3 নম্বর, লাল কালিতে দেখিয়ে দিয়ে দিয়েছি, দেখো এটা হচ্ছিল 3 নম্বর সমীকরণ। তাহলে 3 নম্বর সমীকরণে কি করব, জাস্ট যেখানে ওয়াই আছে সেখানে আমি ভ্যালুটাকে বসিয়ে দেব। তো চলো লিখি। এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার হচ্ছে কি 3, পেজ নাম্বার 3। তাহলে এখন যেটা আমরা লিখবো, 3 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, তাই তো। তাহলে লিখে ফেলি 3 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই।
3 নম্বর সমীকরণে কিসের মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ কোনটা বলো তো, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তার জন্য আমি লিখে ফেলি যে এক্স সমান 5/2 মাইনাস 3/2y। তাহলে এক্স আছে এক্স বসালাম, 5/2 আছে 5/2টাকে বসিয়ে দাও, মাইনাস আছে মাইনাস, 3 আছে 3টাকে বসিয়ে দাও, এই 2 আছে 2টাকে বসালাম। কিন্তু আমি ওয়াই তো বসাবো না ভাই, ওয়াই যায় কত বসাবো, 1 বসাবো, যেহেতু আমি মান বসাচ্ছি। এবার এক্স আছে এক্স বসিয়ে দিলাম, 5/2 আছে 5/2 বসিয়ে দিলাম, মাইনাস ওপরে 3 আছে 3টাকে বসিয়ে দিলাম, 2 কে হচ্ছে কত 2। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে ভগ্নাংশে বিয়োগ করবো, এখানে 2 এখানে 2, এর আগে দেখিয়েছি 2 আর 2কে লসাগু করতে গেলে 2 হয়, যেটা আমি দেখালাম, ওই যেখানে দেখালাম দেখে নাও। তাহলে এই হচ্ছে আমাদের 2 এর সাথে 2কে ভাগ করতে গেলে 1 পাবো, যে একটা পেলাম তার উপরে যা আছে সেটাকে গুণ করে দাও, 5 কে হচ্ছে কত 5, মাইনাস হচ্ছে মাইনাস, 2 এর সাথে 2কে ভাগ করলে 1 পাবা, যে একটা পেলাম তার উপরের সাথে গুণ করে দাও, তাহলে 3 কে কত পেলাম 3, তাহলে হয়ে গেল। তারপর 5 থেকে 3 বাদ দিতে যেটা বাদ দিলে হয় সেটা 2 হয়, সবাই জানো, নিচে 2, তাহলে 2 কে 2 আর 2 কে 2, তাহলে x সমান উপরে কত আছে 1, নিচে 1 লেখার কোনো দরকার নেই। অতএব আমরা লিখব নির্ণয় সমাধানটি হলো x সমান হচ্ছে 1, y সমান হচ্ছে 1। অতএব নির্ণয় সমাধানটি হলো নির্ণয় সমাধান x সমান হচ্ছে কত 1 আর y সমান হচ্ছে কত 1, এটা তোমরা লিখে নাও। চলো এবার আমরা দেখব 3 দাগের হচ্ছে অঙ্কটা। অলরেডি আমি 1 দাগের আর 2 দাগের অঙ্কটা আমি করে ফেলেছি, আর 1 আর 2 এর অঙ্কতে দেখলে তোমরা কত বেশি সময় নিয়েছে। এবার 3 দাগের অঙ্ক এবং 4 দাগের অঙ্কটা আমি কিন্তু স্পিড আনবো, অর্থাৎ বাকি যে এবার অঙ্কগুলো রয়েছে টোটাল মনে সম্ভবত 8টা অঙ্ক আছে, সেই 8টা অঙ্ক কিন্তু এবার পরে অংশগুলো কিন্তু আমি খুব স্পিডে টানবো। তাই তোমরা এবার কিন্তু আমার যেহেতু স্পিড আমি বাড়াচ্ছি, মানে তোমাদের কিন্তু স্পিড বাড়াতে হবে। তাহলে আমি যেটা বলেছিলাম, এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দেবো মেরি ভাই, এটাকে সমীকরণ যেটা নাম দেবো 1 নম্বর সমীকরণ, তার জন্য আমি এটার নাম দিয়ে দিলাম 1 নম্বর হচ্ছে সমীকরণ, আর এটাকে আমি নাম দেবো হচ্ছে কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এর বোঝা গেছে। 1 নম্বর সমীকরণ থেকে আমরা কিসের মান বার করবো, এক্সের। তার জন্য আমি লিখবো যে 1 নম্বর সমীকরণ থেকে পাই, এটা আমি বলেছিলাম, তার জন্য লিখে ফেলছি যে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, এই কথাটা লিখবো। তাহলে 1 নম্বর সমীকরণটা এবার আমরা লিখে ফেলি। 1 নম্বর সমীকরণটা কি আছে, 1 নম্বর সমীকরণটা লেখা আছে x/2 প্লাস হচ্ছে কত y/3 সমান হচ্ছে 1। এটা আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের হচ্ছে কি বিয়োগ, তার জন্য আমরা কিন্তু ভগ্নাংশের যোগ, তার জন্য ভগ্নাংশের যোগ করবো। 2 আর 3কে যদি আমরা এটাকে লসাগু করি তাহলে আমরা কি পাবো, চলো দেখি। তাহলে এটা হচ্ছে 2 আর 3, তাহলে 2 দ্বারা এটা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 2 কে হচ্ছে কত 2, আর এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, তার জন্য যা আছে তাই বসে গেল। এবার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 কে হচ্ছে কত 3, তাহলে 2 আর কত পেলাম 3 পেলাম, 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে 3 আর 2 3 দুগুণা হচ্ছে কত 6, তার মানে লসাগুটা কত পেলাম 6 পেলাম। যে লসাগুটা আমি পেলাম সেই লসাগুটাকে নিচে বসিয়ে দাও, বসালাম। এবার 2 এর সাথে 6কে ভাগ করতে গেলে কত পাবো 3 পাবো, 3 দুগুণা 6, যে আমি 3টা পেলাম, 2 এর সাথে 6কে ভাগ করতে গেলে 3 পেলাম, যে 3টা পেলাম সেই 3টাকে উপরের সঙ্গে গুণ করো, তাহলে 3 কে x দিয়ে গুণ করতে গেলে 3x, বুঝে গেছে। প্লাস আছে প্লাস, 3 এর সাথে যদি 6কে ভাগ করে তাহলে কত পাবো 2 পাবো, যে 2টা পেলাম তার সাথে y কে গুণ করো, তাহলে 2 কে y দিয়ে গুণ করতে গেলে 2y, তাহলে 1, বুঝে গেছো। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কি করবো, ক্রস গুণ করবো, যেহেতু সমজাতীয় রাশি নয় তার জন্য ক্রস গুণ, কিছু করে মানে 1 আছে, উপরের সংখ্যার সাথে 1কে গুণ করতে গেলে ওটাই পাবো, তাহলে 3x প্লাস হচ্ছে কত 2y, 6কে 1 দিয়ে গুণ করতে গেলে কি পাবো 6। এবার যেহেতু আমরা কি লিখবো 3x লিখবো, তারপর 6 আছে সমান বাম দিকে প্লাস আছে, এদিকে আসতে গেলে হচ্ছে কি -2y হয়ে গেছে। তারপর x বসাও, এই 6 মাইনাস হচ্ছে কত 2y সমানে বাম দিকে 3টা গুণ আকার আছে, কান ধরে এদিকে নিয়ে আসতে গেলে কি যাবে বাই হয়ে যাবে। তাহলে x এর কি ভ্যালু পেলাম, যে ভ্যালুটা আমি পেলাম সেই ভ্যালুটা আমি নাম বলেছিলাম কি নাম, কয় নম্বর সমীকরণ দেবো 3 নম্বর সমীকরণ দেবো, আগের গুলোতে বলেছি। এখন আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা কি করবো 2 নম্বর সমীকরণ যেখানে যেখানে x আছে সেখানে সেখানে এটাকে বসিয়ে দেবো। আচ্ছা তার আগে আমরা কি করি, 2 নম্বর সমীকরণটাকে একটু আমরা জটিল আছে একটু সরল আকার আমরা একটা করে নিই, ঠিক আছে। এটাকে জটিল আছে এটাকে একটু সরল আকার আমরা করে নিচ্ছি। তাহলে আমরা কি লিখবো 2 নম্বর সমীকরণ থেকে পাই, এটা যেমন লিখেছিলাম 1 নম্বর সমীকরণ থেকে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাই, এটা আমি লিখে নিচ্ছি। বা তুমি সরাসরি এটা বসাতে পারো, আমি এটা বসাচ্ছি না যাতে তোমাদের সহজ হয়, তার জন্য লিখে নিচ্ছি যে 2 নম্বর সমীকরণ থেকে পাই, মানে একটা আমি কিন্তু সরল আকারে বার করছি। 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, বা তুমি এবং বলে চালিয়ে দিতে পারো। 2 নম্বর সমীকরণ থেকে পাই
তুমি বা এবং লিখতে পারো। আমি 2 নম্বর সমীকরণের কাজটা করছি, ঠিক আছে, মানে এই সমীকরণে নিয়ে আসতে চাইছি। এটা যে আছে এরকম আমি এটাকে নিয়ে আসতে চাইছি, ভালো করে বুঝবে। এটা যে আছে এরকম আমি এ আকারে নিয়ে আসতে চাইছি। ফলে কি হবে, লাভটা যেটা হবে এক্স এর ভ্যালুটা আমাকে বসাতে গেলে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু সহজ হবে। বা তুমি সরাসরি এক্স এর ভ্যালুটা কিন্তু তুমি বসিয়ে দিতে পারো, এতে কোনো সন্দেহ নেই যে হবে না, হবেই। তুমি যেভাবে যাও না কেন ভাই হবেই, এতে কোনো সন্দেহ নেই। চলো দেখি এবার আমরা 2 নম্বর যে সমীকরণটা আছে একটু লিখে ফেলি। তাহলে 2 নম্বর সমীকরণটা কি আছে বলো দেখি। এক্স বাই কত আছে, এক্স বাই আছে 3, তারপরে লেখা আছে ওয়াই বাই হচ্ছে কত 2 সমান কত আছে 1। তাহলে 3 এর সাথে 2কে আমি আগে দেখলাম যে 3 এর সাথে 2কে যদি আমরা লসে করি কত পাবো 6, 2 এর সাথে 3 এর সাথে 6কে কত 2 পাবো। তাহলে 2কে x দিয়ে গুণ করতে গেলে 2x প্লাস 2 এর সাথে 6কে ভাগ করলে কত পাবো 3, যে 3টা পেলাম তো y কে গুণ করো 3 কে y দিয়ে গুণ করতে গেলে 3y সমান 1। এবার আমরা কি করব, ক্রস গুণ করব, উপরের সংখ্যার সাথে কিছু না মানে 1 কে গুণ করতে গেলে ওটাই পাবো। তাহলে 2x প্লাস হচ্ছে কত 3y আর 6 কে 1 দিয়ে গুণ করতে গেলে কত পাবো 6। দেখো তো আমি পেয়েছি, এবার পেয়ে গেছি। এবার এটাকে তুমি নাম দাও 2 নম্বর হচ্ছে সমীকরণ। এটা যে আমাদের 2 নম্বর সমীকরণ ছিল এটাকে আমি দিলামই না, আচ্ছা দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ ছিল, তাহলে এটা 3 নম্বর হয়ে গেল, এটাকে 4 নম্বর করে দাও, ঠিক আছে 4 নম্বর। এবার আমরা কিন্তু 2 নম্বর সমীকরণ বসাবো না, 4 নম্বর সমীকরণে কিসের মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, এটা লিখবো, ঠিক আছে। 4 নম্বর সমীকরণে আমরা কিসের মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, এটা কিন্তু আমরা লিখবো। বুঝতে না পারলে আমাকে বলবে, কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, বুঝতে পারলেও কমেন্ট করবে, না বুঝতে পারলে কমেন্ট করবে। তাহলে আমরা এখন যেটা লিখবো যে 4 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণে কিসের মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। 4 নম্বর সমীকরণে কিসের মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। তাহলে এখানে লিখবো 4 নম্বর সমীকরণ থেকে x এর পরিবর্তে আমরা কি বসাবো বলো তো, যেটা বসাবো সেটা যে 6 - 2y/3 সেটাই বসাবো। 6 - 2y হচ্ছে কত 3 বসিয়ে হচ্ছে কি পাই, বসিয়ে পাই রাখবো, বসিয়ে পাই, ঠিক আছে। চাইনিজ লেখা বুঝতে না পারলে একটু দেখে নিয়ে ভালোভাবে। তাহলে এই হয়ে গেল। এবার আমরা যেটা করব যে 3 নাম্বার যেটা সমীকরণ, এই 4 নম্বর সমীকরণ যেটা আছে সেটা একটু লিখে ফেলো। তাহলে আমি 4 নম্বর সমীকরণটা লিখে ফেলি, যে লিখা আছে 2x + 3y, 2x + 3y সমান কত আছে বলো দেখি, 6 আছে। তাহলে 6 বসালাম। তাহলে আমি যেখানে যেখানে x আসবে সেখানে কি বসাবো, এটা বসাবো। তাহলে 2 আছে 2 বসালাম, x আছে x বসালাম। 6 মাইনাস কত আছে বলো দেখি 2y, এর নিচে হয়ে গেল কত 3, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস 3y আছে 3y বসালাম, সমান 6 আছে 6টাকে বসিয়ে দাও, বসালাম। এবার এটাকে ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবা, এটার সাথে এটা গুণ করো, 6 দুগুণে কত হয়, তাহলে 12, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে কত হয় 4, এটা কত আছে y, নিচে কত আছে বলে দেখি 3, নিচে কিছু না মানে 1, 3 এ কে 3, প্লাস 3y আছে 3y বসাও, সমান 6 আছে 6টা বসালাম। এবার আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের যোগই হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে কিছু না মানে 1, তাহলে 3 এর সাথে 1 কে যদি আমরা লস করি 3 পাবো, 3 এর সাথে 3 কে ভাগ করলে 1 পাবো, যে 1টা পেলাম উপরের সঙ্গে গুণ করো, তাহলে কত পাবো 12 মাইনাস হচ্ছে কত 4y, প্লাস আছে প্লাস 1 এর সাথে 3 কে ভাগ করতে গেলে কত 3, যে 3টা পেলাম 3 3 হচ্ছে কত 9, মানে গুণ করলাম, সমান 6 আছে 6, সব এলে বেসিক ভাবে বলেছি ভাই। এবার আমরা করব নিচে 3 আছে 3 বসালাম, 12 আছে 12 বসালাম, মাইনাস প্লাসে মাইনাস মানে বিয়োগ করতে বলছে, 9টা y থেকে 4টা y দাও, কত হয় 5টা y, এর সামনে প্লাস তার জন্য বসালাম প্লাস, সমান 6 আছে 6টাকে বসিয়ে দাও, বসালাম। এবার কিছু না মানে 1 গুণ করো, উপরের সাথে 1 কে গুণ করতে হলো ওটাই বাবা, তাহলে লিখে ফেলো, তাহলে 12 প্লাস 5y। আচ্ছা এবার 3 6 কত হয়, এটার সাথে গুণ করে আমি এটা পেলাম, এবার 3 6 কত হয় 18, হয়ে গেল 18। এবার এখানে 5y আছে 5 লিখলাম, সমানে ডান দিকে 18 আছে, চলো 18টা লিখে ফেলি, সমানে বাম দিকে প্লাস আছে, এদিকে আসতে গেলে কী হয়ে যাবে মাইনাস হবে। চলো এবারে আমরা দেখি কি পাই, তাহলে 5y বসে গেল। 18 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমরা কত পাবো 6 পাবো, 12 6 কত হয় 18, তাহলে আমরা 6 পেয়ে গেলাম। এবার আমরা দেখতে পাচ্ছি y আছে y বসালাম, তাহলে 6, 5টা গুণ আকার আছে, এদিকে আসতে গেলে কী হয়ে যাবে, তাহলে y এর ভ্যালু হয়ে গেল কত 6/5। তো চলো এবার আমরা দেখবো, আমি অলরেডি এটা লিখে নিয়েছি যে 3 নম্বর সমীকরণ থেকে আমরা কিসের মান বসিয়ে পাবো, y এর মান বসিয়ে পাবো। তাহলে 3 নম্বর সমীকরণটা একটু চলো লিখে ফেলি। 3 নম্বর যে সমীকরণ যেটা দেখতে পাচ্ছি যে x সমান যেটা আছে 6 - 2y, আর নিচে কত আছে বলো দেখি 3, তাহলে 3 বসিয়ে দিলাম। আচ্ছা x আছে x বসালাম, আচ্ছা এবার 6 আছে 6 বসালাম, মাইনাস 2 আছে 2 বসালাম, এখানে আমি y বসাবো না, y যে কত বসাবো বলো দেখি 6/5, তাহলে লিখে দিলাম 6 হচ্ছে কত 5। আচ্ছা নিচে কত আছে, যেটা একটা আমরা বাই চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছি, তারপরে কত আছে 3 আছে 3 বসালাম, এবার আমি লিখলাম সমান, তাহলে সমান টাইপ হলো। এবার আমরা কি করব,
এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ওপরের সাথে ওপরের আমরা গুণটাকে করে দিই। এই 6 আছে 6 বসে দাও, মাইনাস আছে মাইনাস, 6 দুগুণে কত হয় 12, তাহলে এই লিখে দিলাম 12, আর 2 এর নিচে কিছু না মানে 1, তাহলে 5 একে 5 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা একটুকে বুঝে গেছে সবার? বুঝে গেছে। 6 দুগুণে কত করলাম 12, আর 5 একে 5 হয়ে গেল। এই বাই চিহ্নটা আছে, বাই চিহ্নটা বসিয়ে দাও, নিচে কত আছে 3 আছে, 3টাকে বসিয়ে দিলাম। আচ্ছা এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করব। তো আমি শর্টকাটে তোমাকে কিভাবে করতে হয় সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমি অলরেডি করেছিলাম, তখন ভিডিওটা আমি অন করতে ভুলে গেছিলাম বলে আবার আমাকে নতুন করে করতে হচ্ছে। দেখো তো এই যে তোমার হচ্ছে কি 6 - 12/5 আছে, এই 5-এর সাথে 6টাকে গুণ করে দাও সরাসরি। কীভাবে শর্টে করতে হয় দেখাচ্ছি। দেখো এই 5 আছে, 5টা বসে গেল, এই 5-এর সাথে 6টাকে সরাসরি গুণ করে দাও, 5 6 কত হয় 30, তাহলে 30 বসে গেল। এখানে কি দেখতে পাচ্ছ মাইনাস, তার জন্য মাইনাস বসে দাও। এখানে 12 আছে, এটাকে 12টাকে বসিয়ে দাও, 30 থেকে 12 বাদ দাও, কত হয় 30 থেকে যদি আমরা 12 বাদ দিই, আমরা সকলে যেটা জানি সেটা হচ্ছে কত পাবো 18 পাবো, তাহলে 18 বসে গেল। নিচে কত হয় 5 আছে, 5টা বসে গেল। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে যেটা আমরা পেলাম সেটা এটা না বসিয়ে আমি কী বসাবো বলো দেখি, 18/5 বসাবো। চলো বসিয়ে দিই, তাহলে 18/5 বসিয়ে দিলাম। আর এই যে একটা বাই চিহ্ন আছে, সেই বাই চিহ্নটাকে যদি আমি গুণ করতে চাই তাহলে 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 3-এর নিচে কিছু নেই মানে 1, সেই বাই চিহ্নটাকে গুণ করার জন্য একটা চলে যাবে ওপরে আর 3টা চলে আসবে নিচে। ঠিক আছে, এবার একটু চলো আমরা কাটাকাটি করি। এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, 3 1 কে 3, 3 6 হচ্ছে কত 18। ঠিক আছে, তাহলে 6-এর সাথে 1কে গুণ করো, 6 1 কে কত হয় 6, আর এখানে আছে 5, 5-এর সাথে 1কে গুণ করতে গেলে 5, তাহলে এক্স পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। তাহলে এক্স সমান হচ্ছে কত 6/5 পেয়ে গেলাম। এবার আমরা লিখে নেব অতএব নির্ণীয় সমাধান। অতএব নির্ণীয় সমাধান যেটা আমরা পেলাম, এক্স সমান যেটা পেলাম, এক্স সমান হচ্ছে কত 6/5 পেলাম। আর একটা যেটা পেলাম সেটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে 6/5 পেলাম। তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। 4 দাগের হচ্ছে কি অঙ্কটি, 4 দাগের অঙ্ক আমি সব আগেরগুলোতে বলেছিলাম এটাকে নাম দেবো 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দেবো হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর যে স্টেপ আমি যেটা বলেছিলাম, 1 নম্বর যেটা আমার স্টেপ থাকবে সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে কিসের ভ্যালু বার করা, এক্স এর হচ্ছে ভ্যালুটাকে বার করা। চলো এক্স এর ভ্যালুটাকে বার করে নিই। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, এই কথাটা একটু লিখে ফেলি যে 1 নম্বর যে সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, এটাকে আমরা একটু লিখে নিলাম। চলো 1 নম্বর সমীকরণটা কি আছে, 1 নম্বর সমীকরণটা যেটা আছে সেটা একটু আমি লিখে নিই। 1 নম্বর সমীকরণ যেটা আমি দেখতে পাচ্ছি যে এক্স বাই হচ্ছে কত 3 সমান ওয়াই বাই কত আছে বলো দেখি 4। ঠিক আছে, এখন এটাকে যেটা আমি ওয়ার দিলাম বা বাদ দিতে পারো। ঠিক আছে তোমরা, আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি সমানের ডান দিকে একটা ভগ্নাংশ আকার আছে, সমানের ডান দিকে একটা ভগ্নাংশ, সমানের বাম দিকে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে হচ্ছে যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়। তাহলে যদি সমানের ডান দিক আর বাম দিক যদি তোমার ভগ্নাংশ আকারে থাকে বা মিডিলে যদি সমান থাকে তাহলে কিন্তু আমরা ক্রস গুণ করতে পারবো, মানে কণাকণি গুণ করতে পারবো। এটার সাথে এটাকে গুণ করতে পারবো, আবার এটার সাথে এটাকেও গুণ করতে পারবো। চলো গুণ করি। তাহলে 3কে ওয়াই দিয়ে গুণ করতে গেলে কি পাবো বলো দেখি, 3y পাবো, পেলাম। সমান আছে সমান বসাও। এখন যদি 4কে এক্স দিয়ে গুণ করতে চাই তাহলে আমরা কি পাবো 4x পাবো। আচ্ছা যেহেতু আমি বলেছিলাম সমানের বাম দিকে শুধু এক্স থাকবে, বাকিগুলোকে ডান দিকে, তো আমি 4xটাকে এদিকে লিখছি। কিছু কি অন্যায় হবে না স্যার? অন্যায় হবে না। কেন বলছি, সমান আছে সমান বসালাম, 3y আছে 3y বসালাম। আচ্ছা এখন তোমরা হয়তো মনে মনে বলবে যে স্যার সমানের ডান দিক থেকে আপনি বাম দিকে নিয়ে এলেন, তাহলে এটা প্লাস ছিল হয়ে গেল কি মাইনাস, চলো মাইনাস বসাও, বসালাম। সমানে বাম দিকে ছিল কি রে প্লাস, তাহলে এদিকে আসতে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসটা কি হয়ে গেল বলো তো, কেটে গেল। তার জন্য সব ফালতু জিনিস আর দেওয়ারই দরকার নেই, মাইনাস টাইনাস কেটে গেছে। তো যেহেতু সমানের বাম দিকে, এটা আমাদের কি বলেছিলাম সমানের বাম দিকে শুধুমাত্র এক্স থাকবে, বাকিগুলো কোন থেকে ডান দিকে, সেটা আমরা করছি। তাহলে ও আর বসে গেল, বসে গেছে, তাহলে এক্স বসে গেল। তাহলে এখন এক্সটা আমাদের বসে গেল, তাহলে কি বসে গেল 3y, 4টা গুণ আকার আছে, এদিকে আসতে গেলে কি যেন হয়ে যায় বাই হয়ে যায়। তাহলে এটা কয় নম্বর সমীকরণ বলো দেখি? একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে কি সমীকরণ। এখন যেটা আমরা করব 2 নম্বর সমীকরণে কি করব, এক্স এর পরিবর্তে আমরা কি করব এই জায়গাটা বসাবো, তাই তো? তাহলে একটা লিখে ফেলি যে 3 নম্বর সমীকরণে সবগুলো শিখালাম,
3 নম্বর হচ্ছে কি সমীকরণে প্রথম যে অঙ্কটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছে আমার মনে হয় বাকি অঙ্ক সবই পারবে। 3 নম্বর সমীকরণে কি করব, সরি 2 নম্বর সমীকরণে কি করলাম, এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো বলো দেখি, এটা বসাবো। এটা বলতে কোনটা, 3y বাই হচ্ছে কি 4 বসিয়ে পাই। তোমার এটা একটু লিখে নিও, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন 2 নম্বর, আচ্ছা আমি যেটা বললাম 2 নম্বর সমীকরণটা চলো লিখে ফেলি। তাহলে 2 নম্বর সমীকরণটা কি আছে চলো একটু লিখে নিই। তাহলে 2 নম্বর যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি 7x - 5y সমান হচ্ছে কত 2। চলো এটা লিখে নিই। তাহলে 7x - 5y সমান যেটা হচ্ছে কত 2। তাহলে এখানে আমাদের কি আছে, চলো 7 আছে 7 বসাও। এখানে যে x দেখছো x বসবে না, 3y বাই 4 বসবে, চলো বসাও। তাহলে 3y বাই হচ্ছে কত 4, মাইনাস আছে -5 আছে, চলো 5। এখন দেখতে পাচ্ছ y আছে y, তাহলে y বসবে। কেন বলো তো, এখানে y এর ভ্যালুটাকে বার করবো তাই। সমান আছে সমান, 2 আছে 2 বসে গেল। এখন যেটা বসবে ওপরের সাথে ওপরে গুণ, নিচের সাথে নিচের গুণ। তাহলে নিচে কিছু না মানে 1, তাহলে 4-এর সাথে 1কে গুণ করতে গেলে 4, 7 3 7 কত হয় 21। এখানে y আছে y বসিয়ে দাও সমান, আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছ মাইনাস 5y আছে 5y বসালাম সমান 2 আছে 2টাকে বসিয়ে দিলাম। এখন এটাকে আমরা ভগ্নাংশে বিয়োগ করব। 4-এর সাথে 1কে যদি আমরা এটাকে ভগ্নাংশ করি, ভগ্নাংশে বিয়োগ 4-এর সাথে 1 লসও করতে গেলে আমরা 4 পাবো। 4-এর সাথে 4কে ভাগ করলে 1 পাবা, যে 1টা পেলাম সে 21y এর সাথে গুণ করে দাও, তাহলে 21y পেয়ে গেলাম। মাইনাস 1-এর সাথে 4কে ভাগ করো 4, যে 4টা পেলাম 5-এর সাথে গুণ করো, 4 5 কত হয় 20, তাহলে 20y বসে গেল সমান হচ্ছে 2 আছে 2 বসে গেল। আচ্ছা এবার আমি এদিকে করছি দেখো। তাহলে 21টা y থেকে যদি 20টা y বাদ দিই তাহলে কয়টা y পাবা, একটা y পাবা। চলো একটা y বসিয়ে দাও। এবার এখানে আছে বাই 4 আছে, বাই 4টাকে বসিয়ে দাও, বসালাম। আচ্ছা সমান আছে সমান বসাও, 2 আছে 2 বসালাম। এখন যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি, এখন এটা 2 এর নিচে কিছু না মানে 1, তাহলে y এর সাথে 1কে গুণ করতে গেলে y, আর 4-এর সাথে 2কে গুণ করতে গেলে কত পাবো 8। যেহেতু এটাকে ক্রস গুণ আমি গুণ করে দিলাম, y এর সাথে 1কে গুণ করতে গেলে y, সমান আছে সমান 4-এর সাথে 2কে গুণ করে 4 2 কত 8। তাহলে এটা কি বুঝতে পেরেছো প্রত্যেকে, এটা আমরা ক্রস গুণ করেছি। আশা করি এগুলো সব প্রত্যেকে জানো, বাচ্চাদের জিনিস। আচ্ছা এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কি 3 নম্বর সমীকরণে জাস্ট y এর মানটাকে বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা একটু লিখে নিই যে 3 নম্বর সমীকরণে কিসের মান, y এর মান বসিয়ে পায়। এটা বুঝে নিও, চাইনিজ লেখা আছে। তাহলে এখানে x সমান কি বলো দেখি, x সমান হচ্ছে কত 3y বাই হচ্ছে কত 4, তাহলে 4 বসিয়ে দিলাম। x আছে x বসে গেল, 3 আছে 3 বসে গেল, কিন্তু y বসবে না। y যা কি বসবে বলো দেখি, 8 আসবে, 8 বসে গেল। নিচে 4 আছে 4 বসে দাও। এবার এটা দেখো কাটছি, দেখো 4 একে 4, 4 দুগুণা হচ্ছে কত 8, তাহলে x সমান হয়ে গেল 3 দুগুণা কত হয়ে গেল 6। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। অর্থাৎ লিখে নিও, অর্থাৎ নির্ণীয় যে সমাধান x সমান হয়ে গেল আমাদের, x সমান হয়ে গেল 6, আর y সমান যেটা হয়ে গেল কত যেন দেখলাম 8, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।